ব্যাখ্যা আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। এখানে তিনি বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ, হে মানব জাতি তোমরা আল্লাহর ইবাদত করো, এটা আল্লাহ বলেন নাই। এখানে আল্লাহ নিজের জাতি নামটা না নিয়ে বলেছেন রাব্বাকুম। সুবহানাল্লাহ। আল্লাহর বড় পরিচয় তিনি কি? রব। কেন এটা বললেন? মানুষ তার স্রষ্টা আল্লাহ তাআলার পরিচয় সবচেয়ে সহজে বুঝতে পারে আল্লাহর রুবুবিয়তকে চিনার মাধ্যমে। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহকে রব মানি? বলতেছি আমি, মানেন না? বলেন, মুখেই বলেন। আসতেছে সামনে কথা, তারপর দেখবো কয়জন মানেন। রব অর্থ কি বলেন তো? আপনি তো আল্লাহর নামই নিলেন। রব শব্দের বাংলা অর্থ কি? এই যে কেউ বলছে সৃষ্টিকর্তা, কেউ বলছেন পালনকর্তা, কেউ কেউ বলে প্রভু। প্রভু হবে না কভু। রব অর্থ প্রভু এটা বলা যাবে না, এটা আল্লাহর শানে বেয়াদবি, কারণ প্রভুর স্ত্রীলিঙ্গ আছে পত্নী, ঠিক না? তারপরে ইংরেজি তো আপনি আল্লাহর নাম নিতে পারবেন না, যেমন ইংরেজরা বলে গড, এটাও বেয়াদবি। গডের স্ত্রীলিঙ্গ আছে গডেস, স্ত্রীলিঙ্গ কি? তা আপনি এমন নামে ডাকবেন কোন যেই নাম নিলে আল্লাহর সম্মানের বিপক্ষে যায়। সুবহানাল্লাহ। এমন নামে আল্লাহকে ডাকা যাবে? বিধাতা বলবো না, এটা স্ত্রীলিঙ্গ বিধাত্রী। আল্লাহ কি নামে ডাকতে হবে সব কোরআনে বলে দিচ্ছেন। তিনি রহমান, তিনি রাহিম, তিনি জব্বার, তিনি করিম, তিনি রউফ, তিনি হান্নান, তিনি মান্নান, তিনি খালেক, তিনি সাত্তার। সুবহানাল্লাহ। এই নামগুলো সকল ধরনের অপূর্ণতা এবং আল্লাহ শানের খেলাফ যে কলঙ্ক তার ঊর্ধ্বে। তো রব অর্থ প্রভু হবে না কভু। হ্যাঁ, পালনকর্তা, সৃষ্টিকর্তা, এগুলো আংশিক হয়েছে। রব শব্দের পূর্ণাঙ্গ অর্থ হচ্ছে আর রব্বু বিমা'না তারবিয়াহ হিয়া তাবলীগুশ শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআ। রব শব্দ, এটা ইমাম বাইজাবির তাফসীর বাইজাবিতে এসেছে। রব শব্দটা তারবিয়াত শব্দ থেকে, এর অর্থ হচ্ছে আনএক্সিস্টেন্স, অস্তিত্বহীন কোন জিনিসকে নিজ ক্ষমতায় অস্তিত্ব দেওয়া। তারপর হঠাৎ সৃষ্টি করা না, ধাপে ধাপে, ক্রমে ক্রমে, আস্তে আস্তে, সুনিপুণ দক্ষতায়, শৈল্পিক ছান্দসিকতায় সৃষ্টিকে তার পূর্ণতায় পৌঁছে দেওয়া। এই পুরা কাজটাকে আরবিতে বলা হয় তারবিয়াহ। এই কাজ যিনি করেন তাকে বলা হয় রব। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আমি একটা দৃষ্টান্ত দিই, কথা বল দিব, মনোযোগ আছে? এখানে আপনারা যারা আছেন, মনে করেন যার বয়স 50, 51 বছর আগে কি ছিলেন? বলেন না সবাই, কিছু ছিলেন? আত্মার জগতে, দুনিয়ায় কি ছিলেন? কিছুই না। কিছুই না ছিলেন না? কিছুই না থেকে কে সৃষ্টি করছেন? 1 ঘন্টায়, 1 দিনে, 1 সপ্তাহে, 1 মাসে, 10 মাসে, আস্তে আস্তে, ধাপে ধাপে, ক্রমে ক্রমে। এটাই রবের কাজ। না হলো না, হৃদয় উন্মুক্ত করে বলেন সুবহানাল্লাহ। আপনি কিচ্ছু ছিলেন না, কিছুই না থেকে কে সৃষ্টি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটা মুহূর্ত আসে নাই যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না? নাম ছিল, বংশ, বর্ণ ছিল কিছু আপনার? যার বয়স 50, 51 বছর আগে কিছুই ছিলেন না, নাম তো না, বংশ কিচ্ছু ছিল না। চ্যাটার্জি, ব্যানার্জি, খান, পাঠান নাম ছিল? আপনি ছিলেন কিছুই না। এই কিছুই না থেকে এত সুন্দর মানুষটা কে বানাইছেন? আল্লাহ পাক বলেন
ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ পাক বলেন যে মানুষটা ছিল কিছুই না, তাকে আমি তার পিতার বীর্য আর মায়ের বীর্যের মিশ্রণ থেকে তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। পিতার বীর্য মায়ের বীর্য কিভাবে সৃষ্টি করছেন? ধাপে ধাপে। সেটা আবার তিনি বললেন সূরা মুমিনুনে। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারনির্যাস থেকে। সুবহানাল্লাহ। তাকে আমি এক ফোঁটা বীর্যের আকারে তার মায়ের সুরক্ষিত রেহেমের মধ্যে স্থাপন করি। সুবহানাল্লাহ। অতঃপর নির্ধারিত সময়ে তাকে রক্তপিণ্ড বানাই। এখানে খালাকনা সাইয়ারনা অর্থ হবে কি অর্থ? সাইয়ারনা অর্থাৎ আমি রক্তপিণ্ডে পরিণত করি। সুবহানাল্লাহ। আবার নির্ধারিত সময়ে আমি তা গোশতপিণ্ড বানাই। আবার নির্ধারিত সময়ে এর ভিতরে হাড় হাড্ডি বানাই। আবার নির্ধারিত সময় পরে গোশতের পোশাক পরিধান করায় দিই। 10 মাস পর তারে নতুন এই পৃথিবীতে তাকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে পাঠায় দিই। কোরআন শরীফের সূরা মুমিনুনের এই একটা আয়াত দেখে 1978 সালে কানাডার সবচেয়ে বড় জুলজিস্ট প্রাণী বিজ্ঞানী মিস্টার কিট মুর মস্তক নত করে দিয়েছে। খুব ডিস্টার্ব হচ্ছে, যাও তো পিছে যাও, পিছে। আমার দিকে তাকান, এদিক তাকান। শুনতেছেন? আল্লাহ তাআলা কোরআন কারীমে যে জেনেটিক ইনফরমেশন দিয়েছেন, এটা জেনেটিক ইনফরমেশন, ভ্রূণ তত্ত্ব। কি ভ্রূণ তত্ত্ব? সুবহানাল্লাহ। এটা দেখে 1978 সালে নোবেল বিজয়ী পৃথিবীর সেরা জুলজিস্ট প্রাণী বিজ্ঞানী মিস্টার কিট মুর, কানাডার বিজ্ঞানী, তিনি মস্তক নত করে দিয়েছেন। সৌদি আরবের রিয়াদে যে তিনি হাজারো বিজ্ঞানীর সামনে বলেছে, আমি মনে প্রাণে বিশ্বাস করি কোরআন আল্লাহর বাণী, যা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ১৫০০ বছর আগে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহ যে জেনেটিক ইনফরমেশন, ভ্রূণ তত্ত্বের কথা বলছেন, এগুলো আমরা দেখতে পাই অতি আণুবীক্ষণিক কম্পিউটারাইজড অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পর। এই অতি আধুনিক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হয়েছে 1960 সালের পর। 1960 সালের পর। এরপর আমরা দেখলাম যে ভ্রূণের অবস্থা পরিবর্তন। তো ১৫০০ বছর আগে এই কথা কোরআনে আসছে, যেহেতু নিশ্চয়ই এটা আল্লাহর বাণী। মনে রাখবেন, আমার দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যে যুবকরা 2 পাতা বিজ্ঞান পড়ে, ওগুলোই নাস্তিক হয়, ব্লগার হয়। আর যারা পুরা বিজ্ঞান পড়ে, ওরা কোরআন ও হাদিসের সামনে তাদের মস্তককে নত করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আস্তে আস্তে ধাপে ধাপে সৃষ্টি করছেন, ঠিক না? সৃষ্টি করে তিনি ছেড়ে দেন না, তিনি তো রব। তিনি কি? রবের কাজ হচ্ছে আবার লালন পালন। আবার কি? লালন পালন কে করেন?